তাড়াতাড়ি বলো কি লাগবে তোমার। আমার এই ক্লিপটা কিনে নিয়ে 1 টাকা দিন না। আমার এটা দরকার নেই, আমি এটা দিয়ে কি করব? দয়া করে নিন না, আমার 1 টাকা অনেক দরকার। আচ্ছা দাও তোমার ক্লিপটা, এই নাও 1 টাকা, আর যাও এখান থেকে। আমি দূর থেকে দেখলাম আপনি টাকা নিয়ে মানুষদেরকে ফোনে কথা বলাচ্ছেন। আমার দাদি বলে আমার মা নাকি উপরে চলে গিয়েছে। দয়া করে 1 টাকা নিয়ে আমার মার সাথে কথা বলিয়ে দেন না। এটা শোনার পর প্রিয়া তার নিজের নাম্বারে ফোন দেয়। টেলিফোনটা রিমির কাছে দিয়ে সে একটু দূরে গিয়ে নিজেই রিমির সাথে কথা বলে, মা তুমি আমাকে নিতে কবে আসবে? জানো মা, তোমার কথা আমার অনেক মনে পড়ে। মা তুমি যখন বড় হয়ে যাবে তখন তোমাকে আমি নিতে আসবো। সেদিনের পর থেকে রিমি দোকানে কিছু না কিছু নিয়ে এসে তার মার সাথে ফোনে কথা বলে। একদিন প্রিয়া দেখে রিমি অনেক মন খারাপ করে বসে আছে। কি হয়েছে মা, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? রিমি প্রিয়াকে থেকে জড়িয়ে ধরে, আমি আমার দাদির সাথে গ্রামে চলে যাচ্ছি, তোমার কথা অনেক মনে পড়বে। এই নাও আমার তরফ থেকে এটা তোমার জন্য। প্রিয়া এটা নিতে চায় না। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি এটা রাখো। এরপর রিমি সেখান থেকে চলে যায়। তখন প্রিয়া বক্সটি খুলে সেখান থেকে একটি চিঠি পায়। আমি আমার মাকে ছোটবেলা দেখছিলাম, সে সবসময় লাল কানের দুল পরতো। আমি আমার মাকে তোমার মাঝে দেখতে পাই, তুমি আমাকে নিজের মেয়ে করে নাও না। এটা পড়ার পর প্রিয়া রিমিকে খুঁজতে থাকে। মা তুমি কি আমাকে খুঁজছো? রিমিকে দেখার পর প্রিয়া তাকে জড়িয়ে ধরে। মাকে যারা ভালোবাসে তার একটা সুন্দর কমেন্ট করে যায়।